আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে অনেক দিন পরে দুইটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো একই সাথে আপনাদের সাথে দুইটা কেকের ডেকোরেশন শেয়ার করব। তো প্রথমে যে আপনারা স্কাই ব্লু কালারের ভিতর কেকটা দেখতে পাচ্ছেন, সেটা ছিল একটা ভ্যানিলা কেক। তো এই ভ্যানিলা কেকটাকে আমি 2টি ডিম দিয়ে 6 ইঞ্চি রাউন্ড প্যানে বেক করে নিয়েছি। আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভ্যানিলা, চকলেট, অরেঞ্জ, স্ট্রবেরি এবং রেড ভেলভেট কেকের রেসিপি কিন্তু দেওয়া আছে। আমি সবগুলোর ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা কিন্তু দেখে নিতে পারেন চাইলে। আর এমনকি আমি চুলায় কীভাবে বেক করে থাকি কেক, সেটারও কিন্তু দেওয়া আছে আমার কাছে রেসিপি। তো এখানে হচ্ছে আমি কেকের লেয়ারগুলোতে সুগার সিরাপ ব্রাশ করে দিয়ে ক্রিম দিয়ে দিচ্ছি। আর কেকের মাঝখানটাতে আজকে আমি গুঁড়ো দুধ দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো দুধ না দিয়ে এখানে আপনারা হোয়াইট চকলেটও দিতে পারেন। আমার হোয়াইট চকলেটটা শেষ হয়ে গিয়েছে, এর জন্য আমি হোয়াইট চকলেটটা দিতে পারিনি। আপনারা হোয়াইট চকলেটটা গানাশ করে অথবা আপনারা গ্রেট করে নিয়েও দিতে পারেন কিন্তু। তো এই তো কেকের উপরটা এবং চারপাশটাকে একটু সমান করে নিলাম। এই সেকেন্ড লেয়ারটাতেও আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এরপর আমি কেকের শেষ লেয়ারটা বসিয়ে দিয়ে এর উপরে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। আর এই লেয়ারটা আমার মনে হচ্ছিলো একটু বেশি বেক হয়ে গিয়েছে একটা সাইড, এর জন্য আমি নাইফ দিয়ে এটাকে কিন্তু একটু কেটে নিয়েছিলাম। ব্রেড নাইফ দিয়ে, যেটা দিয়ে আমরা হচ্ছে কেকটাকে স্লাইস করি, সেটা দিয়ে কেটে নিয়েছি। সুগার সিরাপ দেওয়ার পরে উপরের অংশটা কেটে নিয়েছি। ইজিভাবে কিন্তু কেকটা কাটা গিয়েছিল। তো এখানে হচ্ছে আমি অল্প করে ক্রিম নিয়ে পুরো কেকটাকে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিব। তো এই কেকটা তৈরির জন্য আমার হাতে খুবই কম সময় ছিল, তো আমি ক্রাম কোট করে বেশিক্ষণের জন্য ফ্রিজে রাখতে পারিনি। 15 থেকে 20 মিনিটের মতো হয়তো রেখেছিলাম। তো বোর্ডটাকে ক্লিন করে নিয়ে এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে আরেকটা চকলেট কেক ডেকোরেশন করে দেখাবো, কিন্তু সেটা পরে। তো এটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছিলাম 10-15 মিনিট পরে। তারপরে হচ্ছে আমি এর উপরে এবং সাইডটাতে ক্রিম দিয়ে দিচ্ছি। আর চকলেট কেকটাকে আমি আগে ডেকোরেশন করেছিলাম, এটা আমি পরে ডেকোরেশন করেছিলাম। তাই চকলেট কেকের ভিডিওটা অথচ আমি শেষে দিয়েছি, আর এইটার ডেকোরেশনটা আপনাদের সাথে ফার্স্টে শেয়ার করছি। তো ক্রিম আমার অল্প অল্প করেই ছিল, এর জন্য মানে 2-3টা দেখা গেছে 2-3টার ভিতরে পাইপিং ব্যাগের ভিতরে ছিল। তো 2-3টা থেকে মিলিয়ে আমি এখানে কেকের মধ্যে দিয়ে দিলাম। শেষের দিকে আমার মনে হচ্ছিল ক্রিমটা শর্টই পড়ে কিনা, কারণ ক্রিম যদি শেষের দিকে এসে শর্ট পড়ে যায় তখন কিন্তু আবার নতুন করে ক্রিম বিট করতে ইচ্ছা করে না। তো এখানে আমি পুরো কেকটাকে এখন ফিনিশিং করে নিচ্ছি, একদম স্মুথ করে ফিনিশিং করে নিচ্ছি। আপনারা প্যালেট নাইফ দিয়ে করতে না চাইলে আপনারা স্ক্রাপার দিয়েও কিন্তু করে নিতে পারেন, খুব সুন্দরভাবে স্ক্রাপার দিয়েও কিন্তু করে নেওয়া যায়। তো এখানে একটু কেকের গুঁড়ি লেগেছিলো, তো ওইটাকে আমি একটু উঠিয়ে নিলাম, যেহেতু কেকটাকে আমরা বেশিক্ষণ সেট হতে দিতে পারিনি। তো এখানে হচ্ছে হালকা হালকা করে একটু ব্লু কালারের ক্রিম দিয়ে দিচ্ছি। আপনারা সরাসরি কালার দিলে হয়তো বা এখানে তিতা লাগতে পারে। তো এখানে আমি অল্প করে ক্রিমের সাথে ব্লু কালার মিক্স করে নিয়েছি। রেডম্যানের যে স্কাই ব্লু কালারটা রয়েছে এখানে আমি সেটা ইউজ করেছি। এখন প্যালেট নাইফ দিয়ে পুরো কেকটাতে আমি এই কালারটাকে ছড়িয়ে দিচ্ছি। তো এইখানে হচ্ছে পুরো হোয়াইট কেকটার উপরে হালকা হালকা ব্লুর একটা ছাপ ছিল, তো ওইরকমই আমি দেওয়ার চেষ্টা করেছি। কাস্টমারই আমাকে ডিজাইনটা দিয়ে দিয়েছিল। তো আজকের যে দুইটা কেক, এটা আমার একই কাস্টমারের দুইটা কেক ছিল। একটা ভ্যানিলা কেক 1 পাউন্ড, একটা চকলেট কেক ছিল 1 পাউন্ড। দুইটা কেকের ডেকোরেশনের ভিতরে আপনাদের কাছে কোন কেকটা বেশি পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, এটাতে আমি খুব কষ্ট পাচ্ছি। আসলে আমি জানি না আমার কোথায় ত্রুটি রয়ে গিয়েছে, বা আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে কি না। তো যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিতে একটি করে লাইক দিতে অবশ্যই ভুলবেন না। তো এখানে হচ্ছে আমি ব্লু কালারের কাজটা কিন্তু শেষ। আমি নতুন করে আবারও একটু ব্লু কালার দিয়েছিলাম, হালকা মনে হয়েছিল এর জন্য। আর এখানে আমি কিছু সুইট বল দিয়ে দিচ্ছি হোয়াইট কালারের। আর এখানে হচ্ছে আমি রেডম্যানের রোজ পিঙ্ক কালারটা ইউজ করেছি। আর এখানে আমি ছোট্ট রোজ নজেল দিয়ে কিছু ফ্লাওয়ার করে নিচ্ছি। তো যেহেতু অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, এর জন্য আমি পুরো কেকের ফুলটা আপনাদেরকে করে দেখাতে পারছি না। তো এই তো এখানে কিন্তু আমি ফুলটা করে নিয়েছি, আর এখন হচ্ছে এখানে আমি লিভ করে নিলাম। তো সবগুলো কিন্তু আপনাদের দেখাতে পারিনি একসাথে। তো কেমন লাগলো এই ফার্স্টের কেকটা অবশ্যই কিন্তু জানাবেন। আর সেকেন্ড কেকটাকে আমি ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা ছিল চকলেট কেক। এটাকেও আমি একইভাবে বেক করে নিয়েছি 2টা ডিম দিয়ে 6 ইঞ্চির রাউন্ড প্যানে। তো এই কেকটাকে আমি পুরো কেকটাকে হোয়াইট ক্রিম দিয়ে ক্রাম কোট করে রেখে দিয়েছিলাম অল্প করে। এখন হচ্ছে পুরো কেকটাকে আমি চকলেট ক্রিম দিয়ে ক্রাম কোট করব। তো সেম কেক আমি একটা ইয়েলো কালারের করেছিলাম, সেই ডিজাইনটা দেখেই কাস্টমার কিন্তু আমাকে এটার ভিতরে করে দিতে বলেছিল। শুধুমাত্র উপরের ক্রিমটার কালার আমি ইয়েলো দিয়েছিলাম, সেটার কালারটা একটু চেঞ্জ করে চকলেট কালার দিতে বলেছিল। তো সেই যে ইয়েলো কালারের কেকটা যেটা দেখে আমার কাস্টমার এই ডিজাইনটা দিয়েছিল, সেটার কেকের ছবি কিন্তু আমি আপনাদের সাথে শেষে শেয়ার করেছি। এটাও আমি কিছুদিন আগে বানিয়েছি। আসলে ভিডিও সব
সব সময় করার সুযোগ হয়ে ওঠে না। দেখা যায় যে ইমার্জেন্সিভাবে কিছু কেকের অর্ডার আসে, তখন সেই ক্ষেত্রে আমাদের খুব দ্রুত কিন্তু কেকটা বেক করতে হয়। আর অনেক সময় দেখা যায় যে ইলেকট্রিসিটির প্রবলেমের কারণে আমরা ভিডিও করতে পারছি না, তো এর জন্য আপনাদের সাথে কিন্তু আমার ভিডিওগুলো শেয়ার করা হচ্ছে না। তো এই তো এখানে আমি হচ্ছে এর মাঝে কথা বলতে বলতে দেখেন আমি নিচের সাইডটাতেও কিন্তু বাস্কেট ওয়েভ নজেল দিয়ে একটা লাইন টেনে নিয়েছি হোয়াইট ক্রিমের। তো এখানে হচ্ছে 6B নজেল দিয়ে আমি উপরে ফ্লাওয়ারগুলো দিয়ে দিচ্ছি, আর এখানে কিছু আমি এডিবল বাটারফ্লাই দিচ্ছি। এই বাটারফ্লাইগুলো 5 টাকা করে কিন্তু কিনতে পাওয়া যায়, প্রতি পিস কিন্তু 5 টাকা করে নেয়। ছোটো সাইজও আছে, বড় সাইজও আছে, সবই 5 টাকা করে। তো এখানে বাটারফ্লাইগুলো দেওয়ার পরে আমি এখানে কিছু সুইট বল দিয়ে দিচ্ছি। আর আপনারা কিন্তু কেকের উপর নাম দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে একটা কাস্টমারেরই ছিল কেকটা। তো সুইট বলটা ভালোভাবে ছিটিয়ে দিচ্ছি, আর কিছু কিছু জায়গায় তিনটা করে আমি বড় সুইট বল দিয়ে দিচ্ছি, যেটা নাকি আমার আগের ডিজাইনটাতে ছিল। তো এখন হচ্ছে মাঝখানে আমি নামটাকে লিখে নিব, আর শেষে আমি বর্ডার দিতে ভুলে গিয়েছিলাম, নামটা লেখার সময় আমি বর্ডার দিতে ভুলে গিয়েছি। পরবর্তীতে হোয়াইট কালার দিয়ে ভুলে বর্ডার দেওয়ার পরে অল্প একটু দিয়েছিলাম, বেশি দেইনি, পরে আবার চকলেটটা দিয়ে দিয়েছি। তো এটার সেম কেকের ছবি কিন্তু লাস্টে আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।